আজকে তৈরি করে দেখাচ্ছি রুই মাছ দিয়ে অত্যন্ত মজাদার একটি রেসিপি, যেটি তৈরি করতে খুবই কম সময় লাগে আর খেতেও কিন্তু দারুণ মজা। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি 4 পিস রুই মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এতে লবণ, হলুদ আর মরিচ মেখে ম্যারিনেট করে এক সাইডে রেখে দিচ্ছি। এরপর চুলায় একটি প্যান বসিয়ে এতে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা আর 1 চামচ কালো জিরা। এবার জিরা আর কালো জিরাটা ফুটে ওঠা পর্যন্ত এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এটাকে নামিয়ে সেম প্যানে আমি দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ আর রসুনের কোয়া। এখানে আমি 7-8টি পরিমাণ কাঁচামরিচ নিয়েছি এবং একটি রসুনের মধ্যে যতগুলো কোয়া থাকে সবগুলো কোয়া ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকেও কিছুক্ষণ খালি প্যানে তেল ছাড়া ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এটাকে নামিয়ে নিচ্ছি। প্রথমে আমি শিলপাটার উপর জিরা আর কালো জিরাটা গুঁড়ো করে নিয়েছিলাম। এরপর কাঁচামরিচ আর রসুনটাকেও বেটে নিচ্ছি। এরপর আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে, আর আলুর মধ্যে পানি দিয়ে ভিজিয়ে রাখছি যাতে করে আলুটা কালো না হয়ে যায়। এবার রুই মাছগুলো ভেজে নেওয়ার পালা। মাছ ভাজার জন্য আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি এবং তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এতে একে একে রুই মাছগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। মাছ ভাজার প্রসেসটা আমি আর এখানে বেশি দেখাবো না, আপনারা সবাই কম বেশি মাছ ভাজতে পারেন। এই তো সামান্য পরিমাণ কালার হয়ে আসলেই আমি মাছটা উঠিয়ে নিচ্ছি। তবে আপনাদের যদি ইচ্ছে হয় আপনারা কিন্তু লালচে করেও মাছটা ভেজে নিতে পারেন। মাছ ভাজা হয়ে গেলে সেম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুটা কিছুটা পরিমাণ ভাজা হয়ে গেলেই তোলার প্রয়োজন নেই, এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার আলু আর পেঁয়াজ কুচি কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে লালচে করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ সময় ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর রসুনের পেস্ট। এবার আরও কিছুক্ষণ সময় এটাকে ভালোভাবে নেড়েচেড়ে ভাজা ভাজা করে নিতে হবে। মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য অ্যাড করে দিলাম পানি দিয়ে এরপর এর মধ্যে অ্যাড করে দিব ঝালের জন্য লাল মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ। ব্যাস, এই রান্নায় আর কোনো মশলার কিন্তু প্রয়োজন নেই। এবার ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে যখন এর থেকে তেল ছেড়ে দেবে এর মধ্যে অ্যাড করে দেব ঝোলের জন্য পানি। আর মশলাটা কষাতে কষাতেই কিন্তু এই আলুটা 80% মতো সেদ্ধ হয়ে যাবে। পানি দিয়ে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা রুই মাছ। এবার আরও 5 থেকে 7 মিনিট সময় ঝোলের মধ্যে মাছটাকে রান্না করে নিচ্ছি। এরপর ঝোলটা যখন অনেকটাই শুকিয়ে আসবে এর মধ্যে অ্যাড করে দিতে হবে আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা জিরা আর কালো জিরার সেই মিশ্রণ। এরপর কিছুক্ষণ মিশিয়ে চুলার আঁচ বন্ধ করে দিচ্ছি এবং এর মধ্যে উপর থেকে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। আপনারা চাইলে ধনিয়া পাতা নাও দিতে পারেন। হয়ে গেছে আমার রান্না। দেখতেই পাচ্ছেন এটার রংটা যেরকম সুন্দর, এটা খেতেও কিন্তু গরম গরম ভাতের সাথে দুর্দান্ত মজা লাগে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।